যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট হলো তার আউটপুটস। সে একটা প্রসেস করে সে কি করছে বা কোন স্টেপে যেয়ে সে কি অবস্থা কোন একটা জিনিসের কোন একটা অবস্থার সেটা দেখার একটা মাত্র ওয়ে হচ্ছে আউটপুট। তো জাভাস্ক্রিপ্ট ও যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো তার আউটপুট থাকতে হবে। তো আউটপুট আমরা কিভাবে দেখাবো, কিভাবে দেখবো সেটাই আমরা আজকে জানবো। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্ট একাডেমি। এবং আপনি যদি জাভাস্ক্রিপ্ট এর বিগিনার হয়ে থাকেন, তাহলে এই প্লেলিস্টটি আপনার জন্য। আপনি যদি আমাদের নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নাও লেটস স্টার্ট। তো কথা বলছিলাম আমরা জাভাস্ক্রিপ্ট এর আউটপুট নিয়ে। তো জাভাস্ক্রিপ্ট এর আউটপুট কথাটা যখন আসে তখন অটোমেটিক্যালি একটা ওয়ার্ড মাথায় আসে, সেটা হচ্ছে ইনপুট। জাভাস্ক্রিপ্ট এর ইনপুটটা গেল কোথায়? দেখুন জাভাস্ক্রিপ্ট আপনারা যদি ১ম থেকে আমাদের লেকচারটা ফলো করে আসেন, তো ১ম লেকচারে আমি দেখিয়েছিলাম যে জাভাস্ক্রিপ্টটা কি? তো আমি দেখেছিলাম যে জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি ব্রাউজার নিয়ে কাজ করে। তো আপনি যদি সি বা সি প্লাস প্লাস বা জাভা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলি করে থাকেন, তাহলে দেখবেন যে একটা ব্লাক বা যেকোনো কালারের কনসোল থাকবে। সেখানে আপনি ইনপুট দিচ্ছেন, এখানে আউটপুট আসছে। কিন্তু জাভাস্ক্রিপ্টে সেখানে আমাদের ব্লাক কনসোলটা কোথায়? যদিও কনসোলটা আছে, বাট সেখানে তো আমরা সরাসরি ইনপুট দেওয়ার তো জায়গা নেই। কারণ আপনি তো কোনো ওয়েবসাইটে ঢুকে এরকম তো কনসোল তো পাবেন না যে যেখানে আপনি ইনপুট দিবেন, সে প্রসেস করে আউটপুট দেবে। দ্যাটস রিডিকুলাস। দ্যাটস জাভাস্ক্রিপ্টে ইনপুটের কাজটা সরাসরি সেই কনসোলের মাধ্যমে সচরাচর হয় না। জাভাস্ক্রিপ্টে ইনপুটের কাজটা হয় আপনি যখন কোন জায়গায় ফর্ম ফিল আপ করবেন, তো সেখান থেকে সে ভ্যালু গুলা পাবে। সে সেখান থেকে সেই ভ্যালু গুলা প্রসেস করবে। তো সেগুলো আমাদের এই মুহূর্তে মাথায় ব্যথা না। আমাদের প্রাথমিকভাবে মাথায় ব্যথা যেটা, সেটা হচ্ছে আউটপুটস কিভাবে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ হয়। তো আমরা আমাদের কাজটা শুরু করি। তো আমি যেটা করব যে আমি আমাদের ফেভারিট কোড এডিটরটা ওপেন করব। তো সেটা আমি ওপেন করি। এই যে আমাদের VS কোড এখানে আছে। আমি এটা ওপেন করলাম। তো VS কোড কিভাবে ওপেন করতে হয়, VS কোড নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখিয়েছি। তো এখানে আমরা সেটাকে রিপিট করব না। তো যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এক্সপান্ড করি এটা এবং আমরা যেটা করব ফাইল আমরা প্রিভিয়াসলি যেখানে ছিলাম ওপেন রিসেন্ট। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড এই ফাইলটা নিয়ে কাজ করছিলাম। তো এই ফাইলটা ওপেন করলাম। আমাদের সো ফার আমরা এই কাজটা করছি। আমরা ১ম এ যেটা করছিলাম যে কনসোল লগ, উইন্ডো অ্যালার্ট এবং একাধিক জিনিসপত্র করেছিলাম। কিন্তু এইবার আমরা আরেকটু ডিটেইলস ব্যাপারগুলো জানবো। ডিটেইল ব্যাপারগুলো আমরা জানবো এখানে। তো ১ম কথা হচ্ছে যে আমরা ১ম এ দেখিয়েছিলাম অ্যালার্ট। তা আমরা লিখি অ্যালার্ট। লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আমি সেভ করে যখন আমি এই ফাইলটাকে যখন ওপেন করব, তো সরাসরি আমাকে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসলো। এখন এটাকে আরেকটু ব্যাপারটা এনালাইসিস করা যাক। হ্যালো ওয়ার্ল্ড। আমি এখানে একটা স্ট্রিং লিখেছি। এটা যেহেতু একটা কোটেশন মার্কের মধ্যে আছে, সো অবভিয়াসলি এটা একটা স্ট্রিং। সো স্ট্রিংটা প্রিন্ট হচ্ছে, তাই না? তো আমি এখানে চাইলে নাম্বার প্রিন্ট করতে পারি। লেটস সে 33 এবং সেটা 33 প্রিন্ট হবে। এবং আমরা বলেছি যে শুধুমাত্র পপআপ নয়, আমরা আরো অন্যান্য ওয়েতে আমরা প্রিন্ট করতে পারি। তো আরেকটা মাধ্যম ছিল ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড এবং আমি ব্রাউজারে যেয়ে এটা প্রিন্ট করতে পারছি হ্যালো ওয়ার্ল্ড। তো আরো একটা যেটা ব্যাপার ছিল সেটা ছিল কনসোল। তো আমরা সেক্ষেত্রে লিখব console.log hello world। আমি যেটা করব রাইট ক্লিক প্রেস করে ইন্সপেক্ট এ যাব, যে আমরা কনসোলে গেলে যদি আমরা পেজটা রিফ্রেশ করি তাহলে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কনসোলে আমরা পাচ্ছি। আচ্ছা। এখন এখানে কিছু জানার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমরা যখন ১ম এ লিখেছিলাম অ্যালার্ট সামথিং। বেসিক্যালি এটাকে আমরা লিখি window.alert সামথিং। এখন ব্যাপার হচ্ছে যে এখানে উইন্ডো কে আর অ্যালার্ট কে? উইন্ডো হচ্ছে যে এই যে আমরা ব্রাউজারের ভিতরে এই এন্টায়ার যে অবজেক্টটা দেখছি, এটাকে বলা হয় উইন্ডো। আমি যদি এখানে এই কনসোল যদি আমি লিখি উইন্ডো, তাহলে আমরা অনেক কিছু দেখতে পারবো এবং এখানে মাউস রাখলেও আমরা উইন্ডোর ব্যাপারে কিছু জানতে পারবো। আচ্ছা, তো এই মুহূর্তে এটা আমাদের মাথা ব্যাথা নয়। আরো একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে উইন্ডোর ব্যাপারটা আমরা না হয় জানলাম।
এরপর যেটা আছে ডকুমেন্ট, ডকুমেন্ট ডট আ রাইট সামথিং। আমি সেভ করছি এবং সেটা এখানে সামথিং লেখাটা উঠছে। আচ্ছা। তো এখানে আসলে হচ্ছেটা কি? এখানে ডকুমেন্টটা কি? আমরা এখানে ১ম এ লিখেছি ডক টাইপ HTML যার ফলে জাভাস্ক্রিপ্ট এই ফাইলটাকে ডকুমেন্ট ফাইল হিসেবে আইডেন্টিফাই করতে পারছে। এবং যার মাধ্যমে কি করছে? আমরা যখন বলছি ডকুমেন্ট তখন জাভাস্ক্রিপ্ট এই HTML ফাইলটাকে চিনতে পারছে। এবং আসলে যেটা হয় জাভাস্ক্রিপ্টের একটা পাওয়ার আছে। সে কি করতে পারে? সে HTML ফাইলকে ম্যানিপুলেট করতে পারে। সে HTML ফাইলকে চেঞ্জ করতে পারে, মডিফাই করতে পারে, ইচ্ছামত করতে পারে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট তো করতে পারে। আপনি যেভাবে জাভাস্ক্রিপ্টে ইনস্ট্রাকশন দিবেন সে সেইভাবেই কাজ করবে। মুভিং অন। তো সেটা আমরা জানলাম যে ডকুমেন্ট ডট রাইট সামথিং। তো এখানে লিখলে আমরা এটা দেখতে পারি। আচ্ছা। তো এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট এ আমরা HTML এর কিছু ট্যাগ আছে। তো তার মধ্যে আমরা একটা ট্যাগ বেছে নিই লেটস সে H1। তো এর মধ্যে আমরা যদি লিখি হ্যালো ওয়ার্লড এবং এই লাইনটা আপাতত যদি মুছে দিই, তাহলে দেখুন আমাদের বড় অক্ষরে হ্যালো ওয়ার্লড লেখাটা উঠেছে। আচ্ছা, এবার আমরা যেটা কি করব, আমরা এই লেখাটা বাদ দিয়ে দিব। আমরা এই লেখাটা কপি করে আমরা এখানে পেস্ট করব। দেখুন ম্যাজিক। হ্যালো ওয়ার্লড। সেভ করলাম। আমি ফাইলটা রান করলাম। ইয়েস! আমরা বোল্ড অক্ষরে হ্যালো ওয়ার্ল্ড পেয়ে গিয়েছি। আমরা যদি চাই আমরা এই লেখাটাকে স্টাইল ও করতে পারি। স্টাইল ইকুয়াল টু কলর ফিল্ড। এই অংশটুকু হচ্ছে CSS এর মধ্যে পড়ে। বেসিক্যালি CSS এর মধ্যে না, এটা HTML এরই অংশ। বাট আলাদাভাবে CSS এর মাধ্যমে দেখানো হয়। বাট স্টিল জাভাস্ক্রিপ্ট এইটাকেও ম্যানিপুলেট করতে সক্ষম। দ্যাটস আমরা যদি ব্রাউজার রিফ্রেশ করি আমরা রেড কালারে হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখতে পাচ্ছি। এবং এইটা রেন্ডার করতেছে কি? এইটা রেন্ডার করতেছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ইস পাওয়ারফুল এবং জাভাস্ক্রিপ্ট এই ব্যাপারগুলো ম্যানিপুলেশন করার মাধ্যমেই যে আমি ১ম দিকে ১ম প্লেলিস্টে যে গেমটা দেখিয়েছিলাম, সেটাও সেইভাবে সেই জাভাস্ক্রিপ্টই এই ম্যানিপুলেট করছিল বলেই সেটা কাজ হচ্ছিল। Isn't it exciting guys? Of course it is exciting. আচ্ছা। তো এইভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা চাইলে অনেক কিছু করতে পারি আমরা। তো যখন আমি এইটুকু দেখালাম, আমরা আরো কিছু এক্সপেরিমেন্ট করি। Let's make it more interesting. Why not? তো আমরা কি করব, যেহেতু আমরা স্ক্রিপ্ট ট্যাগ এর মধ্যে একটা কিছু করতেছি, তো আমি এর মধ্যে আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ তৈরি করি। না, আসলে জাভাস্ক্রিপ্ট এর মধ্যে এখন এইখানে একটা ব্যাপার আছে। আপনি ভাবতে পারেন যে আমি যেহেতু এর মধ্যে একটা H1 ট্যাগ দিয়ে কোনো কিছু একটা লিখেছি, তো আমি এর মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ কেন লিখতে পারবো কিনা? উত্তর হচ্ছে না, আপনি দিতে পারবেন না। এটা একটা সিকিউরিটি ইস্যু। কারণ কি জাভাস্ক্রিপ্ট এটা এক্সিকিউটিভ সিস্টেম, তাই না? সেটা এক্সিকিউট করে। আপনি যদি স্ক্রিপ্ট ট্যাগ এর মধ্যে স্ট্রিং এর মধ্যে যদি স্ক্রিপ্ট যদি লিখেন তাহলে সেটা রেন্ডার করবে না, সেটা এরর দেখাবে। কারণ সেটা সিকিউরিটি ইস্যু যে আপনি ইচ্ছামত যদি একটা স্ক্রিপ্ট তৈরি করে নেন, তাহলে সেটাকে আপনি ম্যালিশিয়াস কাজে আপনি ইউজ করতে পারবেন। সেটা তো একটা সিকিউরিটি, একটা ভালনারেবিলিটি ব্যাপার হয়ে দাঁড়ায়। সেজন্য জাভাস্ক্রিপ্ট এটা প্রিভেন্ট করে। জাভাস্ক্রিপ্ট অজস্র সিকিউরিটি ফিচারস এর কারণে অনেক লিমিটেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। যার কারণে জাভাস্ক্রিপ্ট অনেক কিছু করতে পারে না। আপনার মনে হতে পারে যে জাভা দিয়ে এত কিছু করা যায়, জাভাস্ক্রিপ্ট এ এত কিছু করা যায় না। তাহলে জাভাস্ক্রিপ্ট আমি কেন শিখব? সহজ উত্তর হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সট্রিমলি পাওয়ারফুল, এক্সট্রিমলি ইজি টু লার্ন এবং জাভাস্ক্রিপ্ট এতটাই ভার্সেটাইল যে আপনি ব্রাউজারের জন্য যে জাভাস্ক্রিপ্ট এ যে আপনি লিমিটেশন গুলো ভোগ করছেন, যেটা অন্যান্য ফিল্ডে জাভাস্ক্রিপ্ট এ গেলে আপনি সেগুলো ভোগ করবেন না। যেমন লেটস সে আপনি যদি আ নেটিভ অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যদি বানাচ্ছেন তখন আপনার তো ফাইল অ্যাক্সেসিং লাগবেই। তো সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট আপনাকে সেই ফাইল অ্যাক্সেসিং করতে দিবে। এবং পরবর্তীতে দেখা যাবে যখন আপনি ডেটাবেজ নিয়ে কাজ করবেন, জাভাস্ক্রিপ্ট এর ডেটাবেজ নিয়ে ব্যাপার-স্যাপার আছে, সবকিছুই আছে। তো ইন শর্ট জাভাস্ক্রিপ্ট এ আউটপুটটা এইভাবে দেখানো হয়। বাট ওয়েট দেয়ারস মোর। জাভাস্ক্রিপ্ট এ ইনপুটের ব্যাপারটা আমি বললাম যে জাভাস্ক্রিপ্ট এ ইনপুটের ব্যাপারটা কনসোলে নেওয়া যায় না। রাইট? বাট কিছু ক্ষেত্রে সুযোগ আছে আমরা ইনপুট নিতে পারি। আমরা লিখব যে প্রম্পট এবং আমরা লিখলাম লেটস সে আ ইনপুট সরি ইনপুট এ নাম্বার
এবং এটাই আমরা কি করব? আমরা যেই ভ্যালুটা যেটা আমরা ইনপুট দেব সেটাই আমরা ডকুমেন্টে লিখব। ডকুমেন্ট ডট রাইট। আচ্ছা এই মুহূর্তে আমরা কি করছি? এটা এই মুহূর্তে বুঝতে হবে না। আমরা জাস্ট দেখতে থাকি। তো এই যে আমাদের ইনপুটের নাম্বার একটা প্রম্পট চলে আসছে। আমরা লেটস সে 44 দিলাম। ওকে করলাম। আমাদের লেখা 44 চলে আসলো। আচ্ছা এখানে আসলে ঘটছেটা কি? এইটা বাদ দিলে আমরা ডকুমেন্ট ডট রাইট বলতে আমরা যা বুঝাই সেটা আমরা বুঝেছি। আচ্ছা তার মধ্যে যে প্রম্পট, ইনপুট এ নাম্বার এই জিনিসটার মানে কি? প্রম্পট অর্থ হচ্ছে প্রম্পট কি করবে? সে একটা পপআপ একটা ফর্ম ক্রিয়েট করে দেবে আপনার ইনপুট বক্সের জন্য এবং সেটাকে একটা লেবেল দিবে যে এই ইনপুটটা চাওয়া হচ্ছে, এই ইনপুটটা আসলে ডেসক্রিপশন কি? আমি লেটস সে ইনপুটের নাম্বার বলছিলাম, এটা হচ্ছে লেবেল। তো সেই ডেসক্রিপশনটা হচ্ছে যে ইনপুটের নাম্বার। আচ্ছা আপনি যেই ভ্যালুটা ইনপুট দিবেন, সেই ভ্যালুটা এই প্রম্পট ফাংশন রিটার্ন করবে। এখন এইটা জানার জন্য ফাংশন সম্বন্ধে একটু বেসিক জানতে হবে। সেটা ভালো হয় আপনি আমাদের সি, সি প্লাস প্লাস এর প্লেলিস্ট আছে সেখান থেকে আপনি বিশদভাবে জানতে পারবেন। তো যাই হোক তো আপনি যেই ভ্যালুটা ইনপুট দিচ্ছেন এই প্রম্পট ভ্যালুটাই নিয়েই জাভাস্ক্রিপ্ট কি করবে সেই ভ্যালুটা লিখে দিতে পারবে HTML ফাইলের মধ্যে। দ্যাট বিং সেড আমরা আরেকবার করি। আমরা যেহেতু নাম্বার, কি, স্ট্রিং সেটা কোনো ভেরিফিকেশন করিনি তাই আমরা এখানে হেলো ওয়ার্ল্ড লিখলে হেলো ওয়ার্ল্ড লেখাটাই আমাদের এখানে চলে আসবে। হেলো ওয়ার্ল্ড যেটাই আমরা লিখছি সেটাই এখানে আসছে। তো আমরা ব্যাপারটাকে আরো দূরে নিয়ে যাই। তো ব্যাপারটাকে আমরা কিরকম করব? যে আমি দেখিয়েছিলাম যে আমরা এর মধ্যে যদি কোনো ট্যাগ লিখি তাহলে সেই ট্যাগটা কাজ করবে। তাই না? তো আমরা সেটা আবার করি। তো এখানে আমরা লিখেছিলাম যে H1 আচ্ছা এখানে একটা বলে রাখি VS কোডে আপনার ট্যাগের জন্য আ এই ব্র্যাকেটস এগুলো দেওয়া লাগে না। আপনি জাস্ট ট্যাগের নামটা লিখবেন। লিখে এন্টার চাপলে সেই ট্যাগটা কমপ্লিট হয়ে যাবে। তো সামথিং যাই হোক, তো আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দেব। আচ্ছা। তো এখানে আমরা যেটা করব যে এটা তো একটা স্ট্রিং হিসাবে থাকবে, তাই না? তা কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি চাচ্ছি যে H1 ট্যাগের মাঝখানে আমি আমি যেটা লিখবো, আমি প্রম্পট এর মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে এর মাঝখানে বসবে। তো তার জন্য আমরা কি করতে পারি? ব্যাপারটা খুবই সিম্পল। আমরা জাভা আপনি যদি জাভার প্লেলিস্ট এ যদি দেখে থাকেন, আমাদের জাভা নিয়ে প্লেলিস্ট আছে। তো সেখানে দেখে থাকবেন যে ২ টা স্ট্রিং কে এই প্লাস চিহ্ন দেওয়ার মাধ্যমে কনক্যাটিনেট করা হয়। অর্থাৎ ২ টা আলাদা স্ট্রিং কে এই প্লাস চিহ্ন দেওয়ার মাধ্যমে কনক্যাটিনেট করা হয়। তো আমি হাইলি রেকমেন্ড করব যে এই জাভাস্ক্রিপ্ট এ আসার আগে আপনি প্রোগ্রামিং এর কিছু বেসিক জিনিসপত্র যেমন আ ভ্যারিয়েবলস, লুপস এইগুলা বেসিক গুলা জেনে আসবেন। বিকজ জাভাস্ক্রিপ্ট একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটা প্রচন্ড মাত্রায় ইমপ্লিমেন্টেশন নির্ভর কাজ। তো এখানে আসলে বেসিক শিখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এখানে যত দ্রুত সম্ভব আপনাদেরকে প্রোগ্রামিং এর বেসিকটা মানে প্রোগ্রামিং এর বেসিক যেকোনো প্রোগ্রামিং এর বেসিকটা জেনে আপনাকে এখানে আসতে হবে। অর্থাৎ আপনাকে জানতে হবে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কাছ থেকে আপনার কি এক্সপেক্ট করা উচিত। তো মুভিং অন। তো আমরা এই যে ২ টা স্ট্রিং H1 এবং ক্লোজিং H1 দুটোকে আলাদা করে ২ টা প্লাস চিহ্ন দিয়েছি। এর মাঝখানে আমরা লিখব যে আ প্রম্পট আ ইনপুট সামথিং এবং obviously আমরা এটাকে একটু কালার করে দিই স্টাইল কালার রেড। তো কি হবে আমরা একটু যাই, আমরা ব্রাউজার রিলোড করব। লেটস সে হ্যালো, দ্যাটস ইট। ওকে অ্যান্ড উই হ্যাভ আওয়ার হ্যালো। আচ্ছা এই সামথিং লেখাটা ছিল এই H1 এর কারণে তো এটাকে আমরা মুছে দিই। আমরা ব্রাউজারে আবার যাই। হ্যালো, হ্যালো। আ তো এইভাবে আমরা চাইলে আমাদের HTML কে আমরা ম্যানিপুলেট করতে পারি। আচ্ছা আরো এক্সাইটিং করা যাক ব্যাপারটাকে। তো এই যে আমরা কালার প্রপার্টি আমরা লেটস সে আমরা কালারটা লিখবো। আমরা কালারটা ইনপুট দেব এবং সেই কালার অনুযায়ী আমাদের HTML ট্যাগটা আ আপডেট হবে। তখন কেমন হয় ব্যাপারটা দেখা যাক। মজার হবে না? অবশ্যই মজার হবে। তো আমরা জাস্ট যেটা করব যে আমরা এই যে এই ক্লোজিং আ কোটেশন মার্ক এটাকে মুভ করে এইখানে দিব
দেন এই ওপেনিং আ কোটেশন মার্কটা এখান থেকে মুভ করে এইখানে দিব। স্পেস দিব। এই প্রম্পট অংশটা এখানে থাকছে না। এখানে প্রম্পট অংশটা বাদ যাবে যে আমরা এটাকে মুছে দিয়ে লিখবো এবিসি সামথিং লিখে দিলাম। তো এবং এইখানে যে আমরা এই প্রম্পট অংশটা রাখবো। তো আমাদের এখন এরর নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রাউজারে আবার আমরা যাব যে আমি লেটস সে লিখলাম রেড। তো আমাদের কালারটা রেড আকারে আসলো। আচ্ছা এখানে প্লাস চিহ্নটা কেন আসছে? ও আচ্ছা এখানে প্লাস চিহ্ন থাকার কারণে সমস্যা না। তো আমরা আমরা লিখলাম গ্রিন। তো আমাদের গ্রিন চলে আসছে। আমরা লিখলাম পার্পল, পার্পল চলে আসছে। নট অনলি দ্যাট আমরা যদি হেক্সাডেসিমাল ভ্যালু ও যদি দেই, হ্যাশট্যাগ লেটস সে FFAA12 I don't know এটা কি কালার? লেটস সি। কিছু একটা কালার এবিসি অরেঞ্জ টাইপের চলে আসছে। Isn't it awesome? তো এই যে একটা সিম্পল আউটপুট দেখানোর মাধ্যমে আমরা কত কিছু ম্যানিপুলেট করে ফেললাম। এর মাধ্যমেই আমরা বুঝতে পারছি আসলে জাভাস্ক্রিপ্ট কতটা পাওয়ারফুল, কতটা একটা পোটেনশিয়াল আছে এর মধ্যে। তো ইফ দিস মেক্স ইউ থিংক ইট ইস ইন্টারেস্টিং সো অবশ্যই আমাদের পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং স্টে টিউনড উইথ দিস প্লেলিস্ট এবং অবশ্যই যেটা করবেন অলওয়েজ, অলওয়েজ নিজের খেয়াল রাখবেন। স্টে সেফ অ্যান্ড ওয়্যার a মাস্ক। থ্যাংক ইউ সো মাচ।